আমাদের চ্যানেল রহস্যের পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প নাম হচ্ছে অবর্তমান, লিখেছেন বনফুল। সমস্ত দিন বন্ধু কাঁধে করে একটা চকার পিছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। যারা কখনো এই কার্য করেনি তারা বুঝতে পারবে না হয়তো যে ব্যাপারটা ঠিক কি জাতীয়। ধুধু করছে বিরাট বালির চর, মাঝে মাঝে ঝাউ গাছের ঝোপ, এক ধার দিয়ে শীতের শীর্ণ গঙ্গা বইছে। চারদিকে জনমানবের চিহ্ন নেই, হু হু করে তীক্ষ্ণ হাওয়া বইছে একটা। করগাঁয়ের খেয়াঘাটে গঙ্গা পেরিয়ে প্রায় ক্রোশ দুই বালির চড়া ভেঙে আমি এই পারিপার্শ্বিকের মধ্যে এসে উপস্থিত হয়েছিলাম সকালবেলা। সমস্ত দিন বন্ধু কাঁধে করে ঘুরে বেড়াচ্ছি, বালির চড়া ভেঙে ভেঙে কতখানি যে হেঁটেছি, খেয়াঘাট থেকে কত দূরেই বা চলে এসেছি তা খেয়াল ছিল না। তবে মনে হচ্ছিল সারা জীবন ধরে যেন হাঁটছি, অবিশ্রান্ত হেঁটে চলেছি। চতুর্চখাটা কিছুতেই আমার বন্দুকের মধ্যে আসছে না, ক্রমাগত এড়িয়ে এড়িয়ে উড়ে পালাচ্ছে। আমি এই অঞ্চলে আগন্তুক, এসেছি ছুটিতে বন্ধুর বাড়িতে বেড়াতে। আমি নেশাখোর লোক, একটি আটটি নয়, তিনটি নেশা আছে আমার: ভ্রমণ, সঙ্গীত এবং শিকার। এখানে এসে যেই শুনলাম খেয়াঘাট পেরিয়ে কিছু দূর গেলেই গঙ্গায় পাখি পাওয়া যাবে, লোভ সামলাতে পারলাম না, বন্ধু কাঁধে করে বেরিয়ে পড়লাম। লোভ শুনে মনে করবেন না যে আমি মাংস খাবার লোভেই পাখি মারতে বেরিয়েছি, তা নয়। আমি নিরামিষাশী, আলু ভাতে ভাত পেলেই আমি সন্তুষ্ট। খেয়াঘাট পেরিয়ে সকালে চলে এসে প্রথম যখন পৌঁছলাম তখন হতাশ হয়ে পড়তে হলো আমাকে। কোথায় পাখি? ধু ধু করছে বালির চড়া,